রাত দখলের খবরের দিকে নজর রাখবো। শ্যামবাজারে রাত দখলে সামিল হতে এসেছিলেন বহু মানুষ, তার মধ্যেই এসেছিলেন ঋতুপর্ণা সেনগুপ্ত। আর সেই ঋতুপর্ণা সেনগুপ্তকে এতটুকু জায়গা দেওয়া হলো না আন্দোলনে, রীতিমতন তাকে বেরিয়ে যেতে হলো সেখান থেকে। উঠল গো ব্যাক স্লোগান। এদিন রীতিমতো জনরোষের মুখে পড়ে গিয়েছিলেন অভিনেত্রী। কিন্তু ঠিক কি ঘটেছে? এর আগে যখন 14ই আগস্ট রাত দখল হয়, তখন শহর তথা দেশে না থাকার কারণে যোগ দিতে পারেননি তিনি। তবে দুদিন পর প্রতীকী প্রতিবাদ জানাতে শঙ্খ বাজাতে গিয়ে চরম কটাক্ষের শিকারও হয়েছিলেন তিনি। আর এরপর এদিন রাত্রে যখন তিনি এসেছিলেন, তারপর রাত দখলের কর্মসূচিতে তাকে এতটুকু মেনে নেওয়া হলো না। একই সঙ্গে আরজি করে নির্যাতিতার বিচার চেয়ে সহনাগরিকদের পাশে দাঁড়াতে এসেছিলেন অভিনেত্রী, কিন্তু তাকে অ্যালাউই করল না সাধারণ মানুষ। উল্টে জনরোষের মুখে পড়ে গেলেন তিনি। জানা গিয়েছে, শ্যামবাজারে আন্দোলনকারীদের বিক্ষোভের মুখে পড়তে হয়েছে অভিনেত্রীকে। গো ব্যাক স্লোগানও শুনতে হয়। প্রতিবাদ কর্মসূচিতে যোগ দেওয়ার পরেও আন্দোলনকারীদের ধিক্কার স্লোগান শুনে গাড়িতে উঠে বেরিয়ে যেতে বাধ্য হন অভিনেত্রী। তবে গাড়িতে উঠে বেরিয়ে যেতে চাইলেও নিস্তার পাননি। ঋতুপর্ণার গাড়িতে রীতিমতো ধাক্কা দিলেন আন্দোলনকারীরা। কিছুটা দূরে এগিয়ে গিয়ে অভিনেত্রীর গাড়ি একটু দাঁড়াতেই ফের গাড়িতে ধাক্কা। একসঙ্গে চিৎকার, সম্মিলিত আওয়াজ ওঠে, ঋতুপর্ণা পালিয়ে গিয়েছে। আর এরপর রাত দখল কর্মসূচিতে একেবারে নজিরবিহীনভাবে ঋতুপর্ণা সেনগুপ্তকে রীতিমতন বের করে দেওয়া হলো। ব্যুরো রিপোর্ট, এক ঝলকে মিডিয়া, কলকাতা।